হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রান্না করতে আসছি টকের তরকারি। এই গরমের দিনে আমড়া দিয়ে বা তেঁতুল দিয়ে, জলপাই, করমচা, যার ঘরে যে টক আছে, টকের তরকারি রান্না করলে এই গরমের দিনে খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে রুই মাছ। আর এটা হচ্ছে আমড়া, বিলাতি আমড়া। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আমি আজকে আলু আর বেগুন আর আমড়া দিয়ে, রুই মাছ দিয়ে টকের তরকারি রান্না করব। মশলাটা বেটে নিচ্ছি। মশলা বাটা রেডি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর জিরে বাটে নিয়েছি। এবার সব কিছু আমার রেডি। চুলায় কড়াইও বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। টকের তরকারি রান্না হবে সেই স্বাদ। তো আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়া। তেলে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এই দেখুন, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব একটু পানি। এখন দিয়ে দেব রুই মাছগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কাঁচামরিচের তরকারি খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা কালার আসে। আর টকের তরকারিতে কাঁচামরিচ থাকলে তো আর কথাই না। তো মাছগুলো হতে থাকুক। মাছগুলো সুন্দর মতো কষিয়ে নিয়ে উঠিয়ে রেখেছি। এখন সেই ঝোলে আলুগুলো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে আলুগুলো কষিয়ে নেব। আলুগুলো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে বেগুনটা দিয়ে দেবো। ঝোলের পানি আর বেগুন আমি একসাথে দিয়ে দেবো। বেগুনটা ধুয়ে রেখেছিলাম একবারে। ও, সেই একটা কালার আসতেছে। কাঁচামরিচের তরকারির কালারটাই অন্যরকম। তারপরে যদি কাঁচামরিচ দিয়ে টকের তরকারি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। ওয়াও, সেই সুন্দর একটা কালার আসছে টকের তরকারিতে। তো টকের তরকারিতে এখনও টক দিয়ে পারিনি। এবার আমি মাছটা দিয়ে দেব, যে মাছটা আমি উঠিয়ে রাখছিলাম ভালো করে কষিয়ে মশলা দিয়ে। তো মাছটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমড়া। এই হয়ে যাবে আমার টকের তরকারি। এটা আমাদের বাড়ির গাছের আমড়া। বাড়ি থেকে আসার সময় আমাদের দিয়ে দিয়েছিল। খুলনা থেকে যখন সিলেট আসি তখন এটা দিয়ে দিয়েছিল। আমরা এটা দিয়ে এখন টকের তরকারি রান্না করলাম। তো হ্যালো গাইস, এই দেখুন টকের তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না। কালারটা কি সুন্দর আসছে। রুই মাছ দিয়ে, আমড়া দিয়ে টকের তরকারি, বেগুন দিয়ে রান্না করলাম। তো আমার টকের তরকারি রান্না আর একটু সময় লাগবে। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো। অবশেষে আমার তরকারি রান্না কমপ্লিট হলো। এই হচ্ছে আমার টকের তরকারি। এই দেখুন কালারটা কি সুন্দর আসছে। তো আপনারাও একবার বাসায় ট্রাই করবেন। আর কার কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।